শিক্ষাঙ্গনে একাধিকবার ছাত্রদের হাতে শিক্ষক নিগ্রহের অভিযোগ উঠেছে। এবার শিক্ষক নিগ্রহের অভিযোগ উঠল খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের লক্ষ্মীনারায়ণপুর সীতানাথ হাই স্কুলের ঘটনা। প্রতিবন্ধী বাংলা শিক্ষক প্রদীপ ঘোষের অভিযোগ, স্কুলে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাকে মারধর করেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা। মেরে ওই প্রতিবন্ধী শিক্ষকের কপাল ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তোদের অ্যাটেন্ডেন্স খাতাটা খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি সুরেশ জানাকে বলি। সুরেশ জানা আমাকে এমনি তখন একটু ধমক মানে, তখন ওনার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়। তখন আমি সুরেশ জানার দিকে এগিয়ে বলি, তুমি এরকম কথা বলছো কেন? তখন সুরেশ জানা আমাকে মারতে থাকে এবং মারতে মারতে শেষ পর্যন্ত হেডমাস্টার, পাশের ঘরেই হেডমাস্টারের রুম, হেডমাস্টার এসে হেডমাস্টার এবং সুরেশ জানা দুজনে মিলে মারে। আসলে ওরা অনেক দিন ধরেই অনেক দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত, যেমন মিড ডে মিলের টাকা নয়ছয় করে। যদিও স্কুলের প্রধান শিক্ষক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা। যখন ঘটনা ঘটে আমি তখন স্পটে ছিলাম না। পরে আমি ঘরে ঢুকে দেখলাম সহশিক্ষক সুরেশ জানা এবং প্রতিবন্ধী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। এবং প্রথমে প্রতিবন্ধী শিক্ষক সুরেশ জানা গালে চড় মারতে সুরেশ জানা সেইটা প্রতিরোধ করতে গিয়ে প্রতিবন্ধী শিক্ষক সে ভারসাম্য রাখতে পারেনি, ওর গায়ে লেগেছে, লাগতে ও পড়ে যায় এবং পড়ে যেতেই ওই পাশে চেয়ার ছিল, চেয়ারের কানা লেগে ওর ডান চোখের কোণে কেটে যায়। টালিগঞ্জের পূর্ব পুটিয়ারির বাসিন্দা প্রদীপ ঘোষের আরও অভিযোগ, বাড়ি থেকে যাতায়াতের অসুবিধে হওয়ায় বহুবার তিনি প্রধান শিক্ষকের কাছে বদলির আবেদন জানিয়েছেন, কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিতে তিনি অস্বীকার করেন। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।